নো ফেভার নো ফিয়ার, NAI 24। আমি দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার ভূমিকন্যা রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। 27 একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে। এবার আপনাদের বলি, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য, রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন। কলকাতার উচ্চ আদালত বার অ্যাসোসিয়েশনে এই উদযাপন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনিও। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। নন্দীগ্রাম দিবসে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ নন্দীগ্রাম দিবসে লাল সন্ত্রাসকে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের দিনকে স্মরণে রেখে সকলকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নন্দীগ্রামের সকল শহীদকে জানিয়েছেন শ্রদ্ধা। কেন্দ্রকে তীব্র আক্রমণ প্রশাসনিক বৈঠক থেকে। ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 100 দিনের কাজ চালু হয়নি। বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রকে একহাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বন্দে মাতরম ফুর্তি উদযাপন। বন্দে মাতরম 20তম ফুর্তি উদযাপন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল CB আনন্দ বোস। আসছে এবারে আবহাওয়ার খবরে। শীতের আমেজ রাজ্য জুড়ে। ভোরে হালকা কুয়াশা, শীতের অনুভূতি। শহর কলকাতাতেও শীতের ছোঁয়া। তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী কয়েকদিন শহরের আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। শুভরাত্রি। রূপসী গার্ডেন, ঠিকানা
নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।